একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের নিজস্ব চ্যানেল P&D ক্রিয়েটার্সের সবাইকে স্বাগত। রেসিপিটা হচ্ছে শাহি মটর পনির রেসিপি। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। সিক্রেট মশলা, হোটেল রেস্টুরেন্টে যেসব মশলা দিয়ে ব্যবহার করা হয় সেই মশলা দিয়ে বানান। একবার খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। শাহি মটর পনির বানানোর জন্য আমার লাগবে এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু, আর লাগবে এই মটরশুঁটি। এটা আমি অল্প নুন আর অল্প চিনি দিয়ে একটু ভাপিয়ে রেখেছি যাতে রঙটা ঠিক থাকে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে পেঁয়াজ মোটা মোটা করে কাটলেই হবে, বেশি পাতলা করে কাটতে হবে। এবার একটুখানি সোনালি রং ধরা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এই যে এইরকম ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে রসুন। পরিমাণ বুঝে আপনাদের যেরকম বানাবেন সেই পরিমাণ বুঝে রসুন দেবেন। এরপর আমি দেবো এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা। এই আদা এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এরপর দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে এরপর দেবো কাজু দিলে এর স্বাদটা আরো ভালো লাগে। আপনাদের যদি কাজু না থাকে আপনারা চাল মগজ দিতে পারেন বা টক দই, ক্রিম, যেটা খুশি দিতে পারেন, কিন্তু কাজুটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, একদম পুরো রেস্টুরেন্ট টাইপের। এরপর দেবো এই আমি 2টো টমেটো নিয়েছি, এই 2টো টমেটো। এখানে আমি 2টো ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে মোটা মোটা করে কুচি করে রেখেছি। বড় পেঁয়াজ হলে একটা নেবে, আর ছোটো পেঁয়াজ হলে 2টো নেবে। পরিমাণ আপনাদের যেমন পনির সেই পরিমাণ বুঝে দেবেন। এইবার যেহেতু টমেটোটা দিয়েছি ওটা গলার জন্য এবার দেবো একটু অল্প পরিমাণ লবণ। এবার আঁচটাকে একদম কম করে দিয়ে এটা ঢাকা দিই, এটা হতে থাকছি। এবার এর মধ্যে যে ডাঁটি সমেত ধনে পাতা এটা কিন্তু দিতে হবে, তাহলে ফ্লেভারটা আরো ভালো হবে। দিয়ে নাড়াচাড়া করে এইভাবে ঢাকা দিয়ে রাখবো, এটা গলে যাওয়া পর্যন্ত। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এই সিক্রেট মশলা যেটা রেস্টুরেন্ট হোটেলে ব্যবহার করা হয়, যার জন্য স্বাদ এত বেড়ে যায়। প্রথমে দেবো একটা তেজপাতা, এখানে আছে ধনে, জিরে, গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি, একটা বড় এলাচ আর মৌরি। এগুলো সব আমি অল্প আঁচে একটু রোস্ট করে নেব। অল্প, বেশি না, হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে কসুরি মেথি দেব। কসুরি মেথি আগে দেবেন না, কেননা যে পুড়ে যেতে পারে, পুড়ে গেলে ভালো লাগবে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো না, একটু গোটা গোটা থাকবে। এটা হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে মিক্সিতে ঠান্ডা হলে পরে পেস্ট করে নেব। আর যে শুকনো মশলাটা এইটা এরকমভাবে গুঁড়ো করতে হবে, একটু মানে বেশি প্লেন না, একটু থাকবে, মানে গোটা গোটা থাকবে, তাহলে ভালো লাগবে।
এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব 1 চামচের মতো ঘি। আঁচটাকে কিন্তু কম করে রাখতে হবে। আর দেব একটু সাদা তেল। এই বড় চামচের 2 চামচ মতো সাদা তেল। এইবার আমি এর মধ্যে দেব সাদা জিরা ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, ঘি তো বেশি গরম করলে আবার পুড়ে যাবে, ঘি আছে যেহেতু। আমি এর মধ্যে সাদা জিরা দিলাম। এরপর দেব 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে পেস্টটা করে রেখেছেন এটা তাড়াতাড়ি ঢেলে দিতে হবে যাতে মশলার ইয়েটা জ্বলে না যায়। ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। এই মিক্সিটা দিয়ে জল দিতে, জল কিন্তু গরম জল দিতে হবে সবসময়, এতে ঠান্ডা জল দিলে ভালো লাগবে। এখন দেবো একটু হলুদ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে করে তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ কষতে হবে। এটা কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি দেবো এই গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা আপনারা গুঁড়ো করে রেখে দিতে পারেন, যে কোনো পনির রান্না দিলে খুব ভালো লাগে। এবার দেবো একটু গরম জল। আর দেবো ওই যে সিদ্ধ করে রাখা এই মটরশুঁটি। এইবার দেব পনির। এই পনিরগুলো আমার এখানে 150 গ্রাম পনির আছে। আপনারা পনির ভেজেও দিতে পারেন, আবার এমনিও দিতে পারেন। ভেজে দিলে অনেক সময় মশলাটা ঢোকে না, কিন্তু হোটেলে কিন্তু এরকমভাবেই দেয়। এইটা দিলেও খুব ভালো লাগে আর খুব নরম হয়। এবার আমি পনিরগুলো দিয়ে দিই। এবার দেব আর একটু গরম জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুসারে জল দেবেন। জল কিন্তু গরম জল দিতে হবে, তা না হলে ভালো হবে না। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে উপরে তেল চলে এসেছে, একদম রেডি হয়ে গেছে শাহী মটর পনির। এবার এটাকে আমার সার্ভ করবার জন্য পুরো রেডি। এবার এটাকে আমি নামিয়ে দেব। এই যে শাহী মটর পনির রেডি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব দিয়ে খাওয়া যায়। আর হ্যাঁ, এটা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দেবে, আর যা যা মশলা আছে সব দিয়েই করতে পারবেন। খুব সুন্দর হয়। এটা খেয়ে দেখবেন, একদম হোটেল স্টাইলে, রেস্টুরেন্টরা যে মশলা দেয় সেই মশলা দিয়ে করা, সিক্রেট মশলা। যদি ভালো লাগে খেয়ে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমাকে সাপোর্ট করবেন।